ভোট গণনার প্রক্রিয়াটা কি অ্যাকচুয়ালি একেবারে আমরা কখন ফাইনাল ব্যাপারটা আমরা জানতে পারবো, ফাইনাল রেজাল্ট আমরা কখন জানতে পারবো? এবার কিন্তু ব্যালট দুটো, একটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট, আরেকটি হচ্ছে গণভোটের ব্যালট। ভোট শুরু হবে সকাল 7:30টায়, 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত একটানা চলবে। এখানে কিন্তু কোনো নামাজের ব্রেক বা আপনার লাঞ্চ ব্রেক বা নাস্তার ব্রেক, কোনো ধরনের কোনো ব্রেক থাকবে না। একটানা ভোট গ্রহণ চলবে 4:30টার সময়। 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে যে ভোট কেন্দ্র থাকবে সেই ভোট কেন্দ্রের একটি কক্ষে ভোট গণনার জন্য, যদি 5টা কক্ষ থাকে ভোট দেওয়ার জন্য, 5টা ব্যালট বাক্স ওই একটা কক্ষে নিয়ে যাওয়া হবে। সেখানে ভোট গ্রহণকারী কর্মকর্তারা থাকবে, পোলিং এজেন্টরা থাকবে, মিডিয়ার প্রতিনিধিরা থাকবে। সবার সামনে এই স্বচ্ছ ব্যালট বাক্স খুলে রাখা হবে। সেখানে তারা গোল হয়ে বসবে। গোল হয়ে বসে আপনার প্রথমে সর্ট আউট করে ফেলবে, গণভোটের ব্যালটগুলোকে আলাদা করে ফেলবে একদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ব্যালটগুলোকে আলাদা করে ফেলবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, গণভোটের ব্যালটের কালার হচ্ছে গোলাপি, আর আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তো এই দুটোকে আলাদা করবে প্রথমে, তারপরে গণভোটটাকে আলাদা করবে হ্যাঁ না, দুই ভাগে ভাগ করে ফেলবে। তারপরে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ দুটো টিম হয়ে যাবে। গণভোট এক টিম করবে, আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট করবে আরেক টিম। এই ব্যালটগুলোকে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, তাহলে 5 ভাগে ভাগ করে ফেলবে ব্যালটগুলোকে। তারপরে ওখান থেকে চেক করবে কোনটা আপনার বৈধ ভোট, কোনটা বাতিল ভোট। বাতিল ভোটগুলোকে আলাদা করে ফেলবে। বাতিল ভোটের বিষয়টা একটু খুলে বলেন। আচ্ছা, বাতিল ভোটের বিষয়টা হচ্ছে, আপনি যখন ভোট দিবেন, আপনি যদি একটা ভোট দিবেন আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অথবা গণভোটে আপনি একটা ভোট দিবেন, কিন্তু আপনি যদি দুটো ভোট দিয়ে দেন, হ্যাঁ অথবা নাতে দিলেন, অথবা কোনো মার্কাতে আপনি দুটো মার্কায় ভোট দিয়ে দিলেন, তাহলে ওই ব্যালটটা বাতিল হয়ে যাবে। আবার দেখা গেল যে আপনি কোনো একটি মার্কায় ভোট দিয়েছেন, ভাঁজ করতে গিয়ে আপনি সমস্যা করে ফেলেছেন। ভাঁজটা করতে হবে লম্বালম্বি ভাঁজ করতে হবে, লম্বালম্বি ভাঁজ করে এভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করে এইভাবে সুন্দর করে বাক্সে ফেলতে হবে। আপনি ভাঁজ করলেন এমন ভাবে, না জানার কারণে, যে ভাঁজটা এই যেখানে আপনি সিল দিয়েছেন এই কালিটা অন্য মার্কার উপরে লেগে গেল, তখন কিন্তু আপনার ওই ব্যালটটা বাতিল হয়ে যাবে। 69 জন কর্মকর্তা এবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছে। 2 জন বিভাগীয় কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, 3 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা, এবং 64 জন জেলা প্রশাসক। এই 69 জনের কাছে আপনার তাদের সহকারী রিটার্নিং অফিসাররা রেজাল্ট পাঠাবে, এবং এই 69 জন রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে যখন একটি আসনের রেজাল্ট তারা পূর্ণাঙ্গ পেয়ে যাবে, নির্বাচন কমিশনে রেজাল্ট পাঠিয়ে দিবে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হবে। আসন ভিত্তিক ফলাফল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে। যেহেতু দুটো ব্যালট, একটু সময় বেশি লাগতে পারে। আমাদের সম্মানিত সিনিয়র সচিব মহোদয় গত কিছুদিন আগে বলেছেন যে এবার একটু সময় বেশি লাগতে পারে। এটা স্বাভাবিক বিষয়, যেহেতু দুটো ব্যালট, একটি ব্যালট হলে গণতের সময় কম লাগতো, গণনার সময় কম লাগতো, আর যেহেতু দুটি ব্যালট একটু সময় বেশি লাগবে।